চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মহিলা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আল্লামা মোহাম্মদ সরওয়ার উদ্দিন আল কাদের সাহেব হুজুর গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বয়ান পেশ করবেন। হুজুরের বিষয় হচ্ছে হিংসা ও বিদ্বেষের কুফল। কোরআন ও হাদিসের আলোকে হিংসা ও বিদ্বেষের কুফল, এই বিষয়ের উপর হুজুর বয়ান পেশ করবেন। তারপরে আমাদের নামাজের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী আলোচনা হবে। আপনারা সকলেই দাওয়াত খান মজলিসে বসুন এবং যারা আমাদের সাথে অনলাইনে আছেন আপনারা আজকের এই প্রোগ্রাম অবশ্যই শ্রবণ করুন, দেখুন। ইসলামী তাজিব তামাদ্দুন, ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল আপনারা শিখুন, জানুন এবং অনলাইনে যারা আছেন বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি 10 জন ভাই 100 জন ভাই আমল করে সেটা সব কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মহিলা মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর আল্লামা মোহাম্মদ সরওয়ার উদ্দিন আল কাদের সাহেব কিবলা। أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله ما له من ملجأ من أوله غير باب سيد المولى الأزل صلاة يا سلام يا حبيب الله وكتد سوده فيها ضرورته إن الضرورة لا تعدو على الإسم صلاة يا رسول الله وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم صلاة رسول الله عليكم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত হাজিরিন, পবিত্র আলমগীর খানকা শরীফে আজকের এই দাওয়াতুল খাইর মাহফিলে উপস্থিত আছেন। দাওয়াতে খাইর মাহফিলের কেন্দ্রীয় প্রধান মুআল্লিম এবং উপস্থিত আশিকি রসুল পীর ভাইরা, অনলাইনে যুক্ত আছেন অসংখ্য দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাই
আজকের এই সাপ্তাহিক দাওয়াত খাইর মাহফিলে আমাকে আমন্ত্রণ করার জন্য। আজকে আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে পেশ করব হিংসা ও বিদ্বেষ সম্পর্কে। হিংসা বিদ্বেষের কুফল এ প্রসঙ্গে আজকে আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি হাসিদিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমরা এই সূরা প্রায় নামাজের মধ্যে পড়ে থাকি। পবিত্র কালামে পাকের 30তম পারার শেষাংশের সূরা, একেবারে 113 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ এই হাসাদ শব্দ ব্যবহার করেছেন। পবিত্র কোরআনের মধ্যে হাসাদ শব্দটা আরো অন্যান্য জায়গায় এসেছে। হাসাদ শব্দ এটা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে হিংসা। এর পাশাপাশি আরেকটা শব্দ আছে বিদ্বেষ। বিদ্বেষকে আরবিতে বুগজ বলা হয়। হিংসা আর বিদ্বেষ এই দুটোটা একটা অন্যটার পরিপূরক শব্দ। আরবিতে যাকে বলা হয় মোরাদেফ শব্দ। হিংসা এটা একটা রোগ, এটা একটা ব্যাধি। আল্লাহর পবিত্র কালামে পাকে অন্য জায়গায় ইরশাদ হচ্ছে, ফি কুলুবিহিম মারাদুন। মারাদ মানে রোগ, মারাদ মানে এখানে ব্যাধি। তো এই ব্যাধিটা কিসের? যদিও কোরআনে পাকে ফি কুলুবিহিম মারাদুন দ্বারা মুনাফিকের ব্যাধি বলা হয়েছে, কিন্তু এই হিংসা বিদ্বেষটা এমন এক ব্যাধি, এমন এক রোগ, যে রোগটা মানসিক রোগ, মানুষের ভিতরের রোগ। এটা দেখা যায় না। হিংসার কারণে মানুষ কষ্ট করে যে আমলগুলো করে থাকেন, সে আমলগুলো বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমাদের এই গৌসিয়া তরবিয়তে নেসামের মধ্যে এটা একটা বিষয় নির্ধারণ করা হয়েছে। এখানে হিংসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু আসলে পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় এই হিংসা বিদ্বেষ এটা এমন একটি রোগ, এমন একটি ব্যাধি, এমন একটি পাপ, যে পাপের কারণে সর্বপ্রথম গুনাহ সৃষ্টি হয়েছিল। সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করব। সেটা হলো কি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়া জোড়া সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। তো ওরা তো ভাই ভাই, একটা ছেলে একটা মেয়ে, দুজন ভাই। তো এখন সর্বপ্রথম এই এক জোড়ার ভাইয়ের সাথে এক জোড়ার বোনের সাথে বিয়ে হওয়া নিষিদ্ধ ছিল। বিয়ে হতো ভিন্ন জোড়ার ভাইয়ের সাথে ভিন্ন জোড়ার বোনের সাথে। এক জোড়ার ভাই, অন্য জোড়ার বোন। তো এখন হাবিল আর কাবিল দুই ভাই, কিন্তু তাদের জোড়ার এগুলো ছিল সুন্দর, ভিন্ন জোড়াটা ছিল কুৎসিত। তাই প্রথম এই হিংসার বশবর্তী হয়ে প্রথম গুণাটা সংঘটিত হয়ে হত্যার যে গুণা, সেটা হয়েছিল হিংসার বশবর্তী। সে হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছিল এই হিংসার কারণে। হিংসা কেন? আমার স্ত্রী হবে কুৎসিত আর আমার ভাইয়ের স্ত্রী হবে সুন্দরী। এখান থেকেই হিংসা কাজ করে। তখন এক ভাই অপর ভাইকে কি করেছিল? হত্যা করেছিল। হাবিল আর কাবিলের যে হত্যাকাণ্ড, এটা ছিল হাসদের কারণে, হিংসার কারণে। আর হাসদের মূল সংজ্ঞা কি? হাসদের মূল সংজ্ঞা হলো, অর্থাৎ কোন ভাইয়ের
কোনো ভালো কিছু, কোনো নিয়ামত, ধন সম্পদ, অর্থকরী, জ্ঞান গরিমা এগুলো দেখে তার ভিতরে খারাপ লাগা, মন্দ লাগা সৃষ্টি হওয়াকে হাসদ বলা হয়। অর্থাৎ নিয়ামত, সুখ স্বাচ্ছন্দ্য দেখে মনের মধ্যে একটা খটকা লাগা, একটা কোন একটা খারাপ লেগে ওঠা, এটাকে বলা হয় হিংসা। হিংসা কিন্তু দেখা যায় না, মনে রাখবেন। হিংসা এটা এমন একটি পাপ, এমন একটি গুনাহ যেটা দেখা যায় না। এটা যখন মানুষের মনে সৃষ্টি হয়, তখন এই হিংসার কারণে মানুষের ভিতর কুফরি জেগে ওঠে। কুফরির একটা ছোট্ট দানা মানুষের অন্তরে জেগে ওঠে এই হিংসার কারণে। যেমন আপনারা জানেন, আমাদের এই তরিকতের বর্তমান যে দাওয়াতুল খাইর, এটা কিন্তু নতুন সৃষ্টি, এটা আগে ছিল না। এটা আমাদের পীরে বাঙ্গাল সাইন্সের সিরকুটের বর্তমান জামানার বিশ্ববিখ্যাত, যাকে এক বাক্যে পীর সাহেব বললে চিনি, আল্লামা সাবের শাহ হুজুর কেবলা, তিনি এটার প্রথম কি করলেন, বাংলাদেশে আমাদের জন্য বড় নিয়ামত দিলেন। এটা কিন্তু আগে ছিল না। হুজুর কেবলা, আমাদের জানা আছে, হুজুর কেবলা এটা বাস্তবায়ন করার জন্য অনেক অনেক মিটিং করেছেন, অনেক জনের সাথে কথাবার্তা বলেছেন কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। হুজুর কেবলা কিভাবে বাস্তবায়ন করতে, প্রত্যেকটা ডিজাইন হুজুর কেবলা নিজেই দিয়েছেন। এটা দেখে আমাদের যারা মোখালেফ, যারা আমাদের এই তরিকাকে ভালোবাসে না, এই তরিকা মোহব্বত করে না, তারা হিংসায় জ্বলে উঠলো। তারা এখন বিভিন্ন জায়গায় দেখেন যে দাওয়াত খাইরের বিকল্প বিভিন্ন মাহফিল শুরু করে দিচ্ছে। এটা কিন্তু আমি এমনি বলতেছি না, এটা তথ্য সহ আছে। কিন্তু এটার দ্বারা আমাদের আরো লাভ হচ্ছে। প্রত্যেকটা মসজিদে মসজিদে এ দাওয়াত খাইর চলতেছে। এ দাওয়াত খাইরের বিভিন্ন কার্যক্রম দেখে সাধারণ মানুষ বসতেছে, নামাজের পরে বসতেছে, কথাবার্তা বলতেছে, এগুলো শুনতেছে। যেই ভাইয়েরা উজু ঠিক মতো করতে জানতো না, নামাজ কিভাবে পড়তো তা জানতো না, কিভাবে একটা ভাইয়ের সাথে কথাবার্তা বলবে তা জানতো না, আজকে সেটা জানতেছে। এগুলো দাওয়াত খাইরের উচিলায়। এটা ওরা হিংসা করার কারণে আল্লাহ আমাদেরকে নেয়ামত আরো বাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই দাওয়াতুল খাইর এখানে আছে, আপনারা জানেন, এগুলো একটু মনে রাখতে হবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এখানে আছে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের প্রতি আদেশ দেওয়া, আর ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যেগুলো নিষেধ, নিষেধ খারাপ, এগুলো থেকে বিরত থাকার আহ্বান। শুধু আহ্বান নয়, আজকে বাস্তবতা হচ্ছে আমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিতে হবে এটা খারাপ জিনিস, এদিকে যাওয়া যাবে না। যেমন আজকের এই হিংসা বিদ্বেষ বিষয়, আজকে আমরা যারা পীরের হাতে মুরিদ হয়েছে, বায়াত হয়েছি, আজকে হুজুর কেবলা দামান ধরেছি, আজকে আমাদেরকে এই হিংসা থেকে বিরত থাকতে হবে। না হলে আমাদের এই আমল কোনো কাজ আসবে না। কারণ হাদিসে পাকে আসছে, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। তোমরা হাসদ থেকে বিরত থাকো, তোমরা হিংসা থেকে বিরত থাকো, বিদ্বেষ থেকে বিরত থাকো। কারণ এই হিংসা হাসদ এগুলো তোমার কবুলকৃত আমল, এগুলো একেবারে আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে, খেয়ে একেবারে বর্ষ করে ছাইয়ে পরিণত করে দেয়, তাহলে নেক আমল সমূহ এভাবে বর্ষ করে দেবে যেটা আমরা জানতেও পারবো না। আজকে আমরা যারা
মুরিদ হয়েছি, বায়াত হয়েছি হুজুর কেবলার হাতে, আজকে আমরা দাওয়াতুল খাইর থেকে এই কথাটা শিখতে হবে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আমরা হাসদ থেকে মুক্ত হতে হবে। আমাদের কলবে, প্রত্যেক কলবে হাসদের কারণে একটা বিন্দু শুরু হয়। বিন্দুটা কিসের বিন্দু? সেটা হাসদের রোগের একটা উপসর্গ। এটা দ্বারা কি হয়? এটা দ্বারা হয়, আমার পার্শ্ববর্তী আমার ভাইয়ের একটা 5 তলা বাড়ি আছে, 2 তলা বাড়ি আছে, 3 তলা বাড়ি আছে। আমি তার প্রতি হিংসা শুরু করলাম, আমার ভিতরে জ্বলতে শুরু করলো। হে এ 3 তলা কেমনে বাড়ি করলো, আমার বাড়ি নেই, ওর বাড়ি আছে। আমার খারাপ লাগা শুরু হলো। যখন বুঝতে পারবেন আপনার ভালো কারো, আপনার আত্মীয় স্বজন, আপনার আশেপাশে আপনার ভাই বেড়াদের মধ্যে কোনো কিছু হওয়ার কারণে আপনার মধ্যে খারাপ লাগতেছে, তখন বুঝবেন আপনার ভিতরে হিংসা কাজ করতেছে। এইগুলো থেকে যদি আমরা বিরত থাকতে না পারি, তাহলে আমাদের এই হুজুর কাবলার হাতে বায়াত হওয়া, আমল করা, এইগুলো কোনো কাজে আসবে না। তারপর কি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াত্তা কাসীরুম মিনাল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারান হাসাদা। আহলে বাইতের অনেকে হিংসাবশত তারা আমার রসুলকে কি করতেন? হিংসা করতেন। তারা কিন্তু জানতো আমার রসুল হক, সত্য নবী। আবু জেহেলকে জিজ্ঞেস করা হয়েছিল, আবু জেহেল আবু জেহেল ছিল প্রভাবশালী, আবু জেহেল ছিল ধনী, আবু জেহেল ছিল নেতা, আবু জেহেল ছিল শিক্ষিত, অনেক 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 প্রভাব প্রতিপত্তি ছিল। তা আবু জেহেলকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি সত্য নবীকে কেন তুমি মানতেছো না? বলতেছে, আমি জানি উনি সত্য নবী, ওনার নবুয়তের মধ্যে কোনো ঘাটতি নেই, কিন্তু আমার একটা হিংসা। কি হিংসা? আমার ভাই ভূত, তার বাবা নাই, তার কোনো গার্জিয়ান নাই, তার কোনো প্রভাব প্রতিপত্তি নাই, তাকে যেন আল্লাহ নবুয়ত দান করলো, নবুয়ত আমাকে দিল, এক ডাকে মক্কার জমির আমি ইসলামকে কায়েম করে দিতাম। কিন্তু আল্লাহ সেটা চান নাই। আল্লাহ চায় আমার নবীকে, আবু জেহেল চাই তাকে নবী বানাতে। আল্লাহ চাই আমার নবীকে। এই হিংসার কারণে আবু জেহেল হয়ে গেল, আবু জেহেল হয়ে গেল। আর আর কিছু কথা আছে যেগুলো আসলে আমরা না বললেও পারি না। এটা হলো কি, আপনারা যারা বয়স্ক মুরব্বী আছেন তারা জানেন, বাংলার জমিনে এভাবে চাদর দিয়ে মাঠে ময়দানে গ্রুপ করে বড় বড় সব মাহফিলে মুরিদ করানোর একমাত্র কৃতিত্বের দাবিদার হলো আমার সেই সিরকুটের তরিকার মাধ্যমে। আগে এগুলো ছিল না। দুই একজন মুরিদ হতো হাতের মাধ্যমে চাদর দিয়ে, কিন্তু সেই সিরকুটের এমন এক সেই কার্যক্রম, যেটা ফির মুরিদি হবে কিসের মাধ্যমে? চাদরের মাধ্যমে। চাদর এখানে থাকবে হুজুরের হাতে, ওই মাথায় চাদর থাকবে, ওই মাথায় যে একেবারে শেষ শেষ জায়গায় বসা আছে তার কাছেও সেই কানেকশন চলে যাবে। সেটা হচ্ছে আধ্যাত্মিক পাওয়ার, আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলো দেখে অন্যান্য পীরের মুরিদেরা, অন্যান্য পীরেরা হাসর শুরু করে দিছে। তারা তারাও এরকম বায়াত শুরু করে দিছে, কিন্তু তাদের বায়াতে কিছু হয় না। হাসর দেখেন, হাটাজারি, নাম বলতেছি না, নাম বলার দরকার নেই, আমাদের সবাই চিনে। একটা মাহফিলে এই হুজুর কেবলার এগুলো দেখে তারাও বাইক শুরু করে দিল। তো তারা বাইক কি দিয়ে করবে? তাদের তো এরকম কোনো সিস্টেম নাই। তারা রুমাল একটা দিয়ে হাতের মধ্যে ধরছে আর এরকম ছেড়ে দিছে। সবাই বলে যে একজনের হাতে, একজনের পিঠে, একজনের ধরো, এরকম ধরতে ধরতে সবাই ধরছে, মুরিদ করতেছে। নাউজুবিল্লাহ। সারা জীবন এরকম বায়াত করলে কোনোদিন কোনো বায়াতের, কোনো খেলাফতের, কোনো ফয়েজ কি জারি হবে? কোনোদিন জারি হবে না। কারণ এটা সেই সিরকুটের আধ্যাত্মিক পাওয়ার, গৌসিয়তের পাওয়ার। আর তোমাদের কাছে কিসের পাওয়ার আছে? হিংসা। হিংসা করতে করতে ওরা জ্বলতে থাকুক, আর আমার সেই সিরকুটের আওয়াজ, সেই সিরকুটের এই মুরিদান, মুহিব্বিন, মুতাআল্লিকিন সে কিয়ামত পর্যন্ত জারি থাকতে চলতে থাকবে, আলহামদুলিল্লাহ। অনেকে মনে করেছিল আমাদের সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কেবলা
আস্তে আস্তে যখন বয়স হয়ে গেল, এই অসুস্থ হয়ে যাচ্ছে, সব জায়গায় যেতে পারতেছে না, এই যে ওদের ফিরগিরি শেষ, ওদের তরিকতের কার্যক্রম শেষ, মনে করেছিল না কয়েক বছর হুজুর কেবলার একটু আসা যাওয়া, এই একটু একটু, কিন্তু শাহিন শেষের কোটে বাগানের আরেক ফুল দাঁড়িয়ে গেল, এসে গেল, ডাকাত থেকে শুরু করে দিল হুজুর কেবলার সামনে। হুজুর কেবলা অনুমতি দিয়ে দিল, পীরে বাঙ্গাল হুজুর কেবলার শাহিন শেষের কোটের কারামাতি শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ। দেখেন, আমাদের এই তরিকা সাধারণ কোনো তরিকা নয়। আজকে দাওয়াতে খাইরের উসিলায় আপনারা এগুলো শুনতেছেন, না হলে এগুলো শুনবেন কোত্থেকে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা ইয়াহিল্লু লিল মুসলিমি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম। আল্লাহর প্যারা মাহবুব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেছেন, তোমরা পরস্পরের প্রতি হিংসা করবে না, বিদ্বেষ করবে না, তোমরা পরস্পরকে একজন আরেকজনের পিছনে লাগবে না, একজনের পিছনে আরেকজন কোনো ধরনের গীবত করবে না, এবং তোমরা এই এক মুসলমান অপর মুসলমান কোনো কারণে ঝগড়া বিবাদ হওয়ার কারণেও 3 দিন পর্যন্ত তোমরা কথাবার্তা বন্ধ করবে না। দেখেন, তাহলে এই হিংসা বিদ্বেষ এটা একটা মারাত্মক রোগ। এই মারাত্মক রোগ থেকে আমাদেরকে বাঁচতে হবে, না হলে আমাদের শাহিন কুটে হুজুর কেবলার এই রুহানি তাওয়াজ্জু, এই ফয়জাত আমাদের মাঝে যে আমরা অর্জন করতেছি, আমরা মেহনত করতেছি, আমরা হুজুর কেবলার তরিকার মধ্যে ধরেছি, এগুলো আমাদেরকে শক্ত করে ধরে না রাখলে ওই হিংসার কারণে, হাসদের কারণে আমরাও বরবাদ হয়ে যাব। তাই সম্মানিত হাজরিন, আজকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে হিংসার কারণে যে হচ্ছে বিভিন্ন, আজকে দেখেন আমরা এক সময় এগুলো 2000 সালের শুরুর কথা, 2000 সাল, 2010 সালের কথা, যে বাংলাদেশে হুজুর কেবলা শাহিন সিরকুটের আগমন, এরপরে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহুজুর কেবলা রহমতুল্লাহ আগমন, এরপরে তাই শাহুজুর কেবলার আগমন, এই সিলসিলা জারি ছিল। কত জায়গায় কত মুরিদ হয়েছে সেরকম কোন রেজিস্টার ছিল না। কত লোক হতে পারে, কত লোক হতে পারে রেজিস্টার ছিল না। তবে আন্তাজের মধ্যে একটা আমরা যারা যারা সিনিয়র ছিল তারা একটা গবেষণা করেছিল যে কত লোক আমার হুজুর কেবলার মুরিদ বাংলাদেশের মধ্যে ছিল হতে পারে। একবার একটা গবেষণায় দেখা গেল যে বাংলার জমিনে হুজুর কেবলার প্রায় 1 কোটি মুরিদ। এটা আমার মুখের কথা না, এটা একটা গবেষণা আছে। গবেষণা মানে হুজুর কেবলা যে আসেন, মাহফিল করেন, এই যে একটা মাহফিলে কতজন মুরিদ হয়, এরকম কতজন মুরিদ, যেমন ধরেন আমাদের এখানকার শরীফে এখানে কতজন মানুষ নামাজে উপস্থিত হয়, নামাজে উপস্থিত হলে মুরিদ হওয়ার সময় কতজন হয়, এরকম হিসাব করতে করতে একটা আনুমানিক হিসাব, এরকম করতে করতে 1 কোটির একটা হিসাব হয়েছিল এক সময়। কিন্তু অন্যান্য জায়গায় একজন মুরিদ হলে এটা রেজিস্টার করে, মুরিদের নম্বর দেয়, এটা 1 নম্বর মুরিদ, এটা 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 500 নম্বর মুরিদ, এটা 200 নম্বর মুরিদ, এটা 400 নম্বর মুরিদ। শাহিনজাসিরগড়ের মুরিদের কোনো নম্বর আছে? শাহিনজাসিরগড়ের মুরিদের নম্বর হলো যে যে আসছে, হাত দিছে, দামান ধরেছে, দামান ধরে রাখছে, এবং শেষ পর্যন্ত টিকে ছিল, কোনো বাতিল তাকে গ্রাস করতে পারে নাই, এবং শেষ পর্যন্ত থেকেছে। এরকম এটা কলবে কলবে, এবং হুজুর কেবলা জানে কে মুরিদ কে মুরিদ নয়, এবং থাকতে থাকতে এই কবরে যাওয়া পর্যন্ত এটা এরকম অব্যাহত রাখবে। আলহামদুলিল্লাহ। এখানে কোনো রেজিস্টার নাই, এখানে রেজিস্টার হচ্ছে কি? তো এই রেজিস্টারটা ঠিক রাখার জন্য, এই তাল্লুকাতটা ঠিক রাখার জন্য, এই পীর মুরিদির একটা ফয়ুজাতকে জারি রাখার জন্য হুজুর কেবলার নির্দেশে যে দাওয়াতুল খাইর, এই দাওয়াতুল খাইরের মধ্যে আজকের বিষয় হলো যে হিংসা রাখা যাবে না। আমার ভাই, আমরা প্রত্যেক
রক্তের যারা ভাই আছে, আমার ভাইয়ের সাথে আপনার ভাইয়ের সাথে আমাদের বিভিন্ন স্বার্থ থাকে, জায়গার স্বার্থ, জমিনের স্বার্থ, বাবার তরকার স্বার্থ, এরকম থাকতে পারে। কিন্তু পীর ভাইয়ের সাথে কোনো স্বার্থ নাই। প্রত্যেক পীর ভাই তার নিজের ভাইয়ের চাইতে, রক্তের টানের চাইতে বেশি সম্পর্ক রাখতে হবে। কেন? এই সম্পর্ক হচ্ছে রুহানি সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে কোনো হাসদ নাই, হিংসা নাই। এক ভাই আরেক ভাইকে জড়াই ধরতে হবে, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করতে হবে, এক ভাই আরেক ভাইকে কি করতে হবে, বিভিন্ন বিপদে আপদে সবসময় পাশে থাকতে হবে। সেটা হচ্ছে এই পীর মুরিদির সাইন্সে সিরকুটের দাওয়াত খাইরের একটা উপলক্ষ মাত্র। কারণ যখন মানুষ হিংসা বশবর্তী হয়ে যায়, তখন মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান চলে যায়। একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলতেছে কিসের কারণে? হিংসার কারণে। এর কাছে 1 কোটি টাকা আছে, আমাকে 50 লাখ টাকা দিতে হবে, 10 লাখ টাকা দিতে হবে, না হলে ওর টাকা না দেওয়ার কারণে তাকে হিংসা করে আমি মেরে ফেললাম। তাহলে মেরে ফেলে তাতে হিংস্রতা সৃষ্টি হচ্ছে মনের মধ্যে ভিতরে। এটা কিসের থেকে? এই হাসদ থেকে। হাসদ থেকে কত বড় গুনাহ হচ্ছে মানুষ নিজেও বুঝতে পারে না। মানুষ নিজেও বুঝতে পারে না। এই বুঝতে না পারার কারণে আল্লাহ সেটা দেখাই দিয়েছেন, হে বান্দা, তোমার মধ্যে যে হিংসা আছে, হিংসাকে কি করে ফেলো, মিটিয়ে দাও। যদি হিংসা না মেটাও তাহলে তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে। সেই জন্য হযরতে ইমাম গাযযালী রহমতুল্লাহ আলাইহি, ইসলামের শ্রেষ্ঠ দার্শনিক, যিনি সুফি তত্ত্ব, সুফিজমের একজন পুরোধা, তিনি বলেছেন হিংসা সাধারণত ফার্স্টে অনিষ্ট করে। হিংসা কয়টি অনিষ্ট করে? ফার্স্টে অনিষ্ট। কি কি? 1 নম্বর হচ্ছে আমাদের নেক আমলগুলো নষ্ট করে ফেলে। আমি নামাজ পড়লাম, কষ্ট করলে, আমি রোজা রাখলাম, আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি সদকা খয়রাত করলাম, আমি বিভিন্ন নেক আমাল করলাম, কিন্তু এই হিংসার কারণে আমার কলবের মধ্যে যে কুফরের বীজ জন্ম নিয়েছে, সেই কুফরের বীজের কারণে আমার আমালগুলো নষ্ট হয়ে ওখানে ওই কুফরের বীজটা আস্তে আস্তে বড় হতে থাকে। কেন? আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে মারাত্মক গুনাহ। যে গুনাহ আল্লাহ বলেছেন আমার প্রতি জুলুম করা। সাধারণত আমরা মনে করি শিরক মানে হলো আল্লাহর সাথে শরীক করা। তো এখন আল্লাহর সাথে শরীক করা মানে কি? আল্লাহ আমার এক ভাইকে 5 তলা বিল্ডিং দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা দিয়েছেন, তার মধ্যে সন্তান সন্ততি আল্লাহ অনেক বড় দিয়েছেন, নেয়ামত দান করেছেন। তাহলে এটা দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। তো আল্লাহ দিয়েছেন, এটা বন্দার কাছে আল্লাহ প্রদত্ত হিসেবে মেনে নিতে হবে। মেনে নেওয়া মানে হিংসা না করা, না মানা মানে হিংসা করা। তো যখন মেনে নেয় না, তাহলে আল্লাহর খলকিয়তের মধ্যে, আল্লাহর সৃষ্টিকর্তার মধ্যে বন্দার কাছে ওই শিরকের গন্ধ চলে আসতেছে। তো গন্ধ যখন চলে আসে, ক্যান্সারের একটা জীবাণুই যথেষ্ট। ডাক্তার বলে ক্যান্সার রোগী যখন যায় তখন তাকে পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যাচ্ছে তার কাছে কি আছে? ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। তখন ডাক্তার বলে ক্যান্সারের জীবাণু যেটা আছে এটা কি করে দিতে হবে? কেটে ফেলে দিতে হবে, ক্যান্সারের জীবাণু নষ্ট করে ফেলতে হবে, কেমোথেরাপি দিতে হবে। আবার আরেকটা কাজ করতে হবে, ক্যান্সার যেন উৎপাদন না হয়, যেটা আছে এটা ধ্বংস করে দিতে হবে। আর যেন উৎপাদন না হয় সেটাও প্রোটেকশন করতে হবে। তখন আর ক্যান্সার হবে না, সে সুস্থ থাকবে। আর যদি ক্যান্সারের জীবাণুটা বাড়তে থাকে, বাড়তে 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 1 স্টেজ, 2 স্টেজ, 3 স্টেজ, 4 স্টেজ যখন চলে যায়, তখন তাকে আর বাঁচানো যায় না, তা ক্যান্সার ছড়িয়ে পড়ে। তাই হিংসা মানুষের আমলকে এমন ভাবে বরবাদ করে, যেভাবে বরবাদ করতে করতে আজকে আমল করছেন সেটা বরবাদ হয়ে গেছে, কালকে আমল করছেন সেটা বরবাদ হয়ে গেছে। আস্তে 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 মানুষের মাঝে ওই শিরিকের গন্ধটা, শিরিকের যে ক্যান্সার ব্যাধিটা সারা শরীরে ছড়িয়ে পড়ার মতো, তখন মানুষের সকল আমল নষ্ট করে সে কি হয়ে যায়? একেবারে বিনষ্ট, একেবারে বরবাদ হয়ে যায়। 2 নম্বর হলো
পাপ ও নফরমানির প্রেরণা যোগায়। এটা কি? এটা হলো একজন মানুষের কাছে রোগ হয়েছে, রোগটা হলো যে কোনো লিভারের রোগ, তারপর ডায়াবেটিস রোগ, যে কোনো একটা রোগ হলো। রোগ হওয়ার কারণে তার এখন আর ঠিক মতো সে উঠে ফজরের নামাজ পড়তে পারে না। ফজরের সময় উঠলে তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, এ ভাব করা শুরু। তাহলে তাকে শয়তান আস্তে আস্তে ঘুম পাড়িয়ে রাখে। তো ঘুম পাড়িয়ে দেবে, আজকে উঠে নাই, কালকে উঠে নাই, আজকে নামাজ কাজা গেছে, কালকে নামাজ বাদ গেছে। এরকম করতে করতে আস্তে আস্তে তার মধ্যে নামাজ পড়ার যে প্রবণতা ছিল, নামাজ পড়ার যে আদত ছিল, অভ্যাস ছিল, সেটা আস্তে আস্তে বিনষ্ট হয়ে গেছে। সে আস্তে আস্তে শয়তানের পথে হাঁটতে চলে, নাফরমানি করতে করতে সে আস্তে আস্তে যে ইসলাম, যে ঈমান, আকীদা, বিশ্বাসের প্রতি ছিল, সেগুলো থেকে দূরে সরে চলে যায়। এটাই হাসাদের, হিংসার দ্বিতীয় নম্বর স্টেজ। আরেকটা হলো অহেতুক হয়রানি, দুশ্চিন্তার উদ্ভব ঘটায়, অধিকন্ত পাপ বৃদ্ধি করে। এগুলো সবকিছু কিন্তু হাসদ থেকে শুরু হচ্ছে, মনে রাখবেন। হাসদ কিন্তু একটা সহজ কোনো পাপ নয়, এটা কিন্তু দেখা যায় না, অদৃশ্য যে ক্যান্সারের মতন ভিতরে আছে। একজন ক্যান্সারের রোগীকে আপনি দেখলে বাইরে থেকে বুঝতে পারবেন এটা ক্যান্সার আছে। একজন হার্টের রোগীকে বাইরে থেকে বুঝতে পারবেন তার কাছে হার্ট রোগ আছে। একজন করোনার সময় দেখছেন অনেক সুস্থ মানুষ, সবকিছু ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে করোনায় তাকে খেয়ে ফেলছে। ঠিক সেরকম আস্তে আস্তে তার মধ্যে হয়তো হয়রানি শুরু হবে, তার বুক ধরফর করবে। ইবাদত করার সময় সে যখন নামাজ পড়তে আসবে, তখন সে উজু করেছে, সে যখন সে নামাজের নিয়ত বাঁধবে, তার মনে হচ্ছে যে তার উজু চলে গেছে। তার পেটের মধ্যে বুট বাট করবে, মনে হচ্ছে তার বায়ু বের হয়ে গেছে, মনে করবে যে তার কোনো সমস্যা হয়ে যাচ্ছে, আবার দৌড়ে যাবে ইয়া করতে। এরকম বিরক্ত হওয়ার কারণে কিছুক্ষণ পরে সে আস্তে আস্তে মসজিদ থেকে চলে যাবে, ওদের আমার নামাজ হচ্ছে না। আস্তে আস্তে সে বিষণ্ণতায় ভুগবে, তার মধ্যে একটা বিষণ্ণতা কাজ করবে। সে আস্তে আস্তে বিষণ্ণতা হতে হতে এইগুলোকে পরিত্যাগ করার জন্য, এগুলো থেকে শান্তি পাওয়ার জন্য সে আস্তে আস্তে ড্রাগ আসক্ত হবে। সে যারা সিগারেট খায় এর থেকে গাঁজায় ধরবে, গাঁজা থেকে হেরোইন ধরবে, হেরোইন থেকে আরো যা 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 আছে এগুলো করবে। কেন? শান্তি পাওয়ার জন্য। ওই অশান্তি কোথায়? ফি কুলুবিহিম মারাদুন, এটা হচ্ছে হাসদ। চতুর্থ নম্বর হচ্ছে হিংসার প্রভাবে হিংসুটের হৃদয় দৃষ্টিহীন হয়ে যায়, অন্ধের মতো হয়ে যায়। সে ভালো কিছু দেখবে না। সে তার কোনো ভাইয়ের কল্যাণ দেখলে তার ভিতরে হিংসায় জ্বলে উঠবে। এই জ্বলার কারণে তার কিছুই ভালো লাগবে না। সে সবসময় অস্থিরতা ভাব করবে। তার মধ্যে বিভিন্ন ধরনের এই অন্ধের মতন সে হাতড়ে থাকবে। অন্ধ যেমন কিছু দেখে না, সে ভালো কিছু দেখবে না, খারাপ কিছু দেখবে। আস্তে আস্তে সে একটা গন্তব্যহীন পথের মধ্যে দৌড়াবে। পঞ্চম নম্বর হচ্ছে অবমাননা, লাঞ্ছনার অভিশাপ ডেকে আনবে। তাকে যে যেখানে দেখবে সেখানে লাঞ্ছনা করবে। সে তাকে কি করবে? আস্তে আস্তে মানুষ যখন পাপের পথে চলে যায়, খারাপ পথে চলে যায়, তখন লোকজন তাকে হিংসা করতে থাকে। এটা একটা হাদিস আছে। হাদিস হলো, জমিনে আল্লাহ যাকে ভালোবাসেন, তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতা সকল ফেরেশতাকে ডেকে বলে, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমরাও সবাই ভালোবাসার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, সবাইকে ভালোবাসবে। এই ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা, ফেরেশতার ভালোবাসা, তখন দুনিয়াবাসী তাকে ভালোবাসতে থাকে। আমার হুজুর কেবলার এই সাইজে সিরিকুটের যারা নসল বা নসল, বাচ্চা বাচ্চা নৌরুকা যে আসছে বাংলাদেশে আস্তে আস্তে, এরা আমরা প্রথম তৈব চৌধুরী কেবলা রহমতুল্লাহকে ভালোবাসছি, এরপরে তাইশা হুজুর কেবলা রহমতুল্লাহ মজুদ হুজুরকে ভালোবাসতেছি, এবং আস্তে আস্তে সাবর শাহ হুজুরকে ভালোবাসছি। এরপরে সাবর শাহ হুজুরের সাথে আহমদ শাহ হুজুর আসছে, এরপরে আহমদ শাহ হুজুর আসছে, কাসম শাহ হুজুর, সবাইকে আমরা ভালোবাসি কিনা? এই ভালোবাসতে বাসতে দেখবেন হুজুর কেবলার প্রত্যেকটা নসল একদম ছোট ছোট বাচ্চা হলেও এগুলোকে ভালোবাসার কারণে আমরাও ভালোবাসতেছি, জগৎবাসী ভালোবাসতেছে। আল্লাহ বলছেন, তোমাদের এই ভালোবাসা আমার কাছে এত প্রিয় হয়ে গেল, তোমরা প্রিয় হয়ে গেল, আলহামদুলিল্লাহ।
হিংসা থাকা যাবে না। তো হিংসা থেকে আমাদেরকে কিভাবে পরিত্রাণ হবে? এই হিংসা থেকে যখন আপনার কাছে হিংসা আসছে, তখন আপনি এই হিংসা আসছে এটা বোঝার জন্য আপনি যখন কারো ভালো কিছু দেখবেন, আপনি দেখেন আপনার খারাপ লাগে কিনা। যদি খারাপ লাগে আপনি এবার ভাববেন দেখি আমার কাছে হিংসা আছে, আমি না হলে এর বালা লাগাটা আমার খারাপ লাগে কেন, ওর কাছে টাকা আছে আমার খারাপ লাগে কেন, ওর যশ আছে, খ্যাতি আছে, নেতা হয়েছে, এসে সে হয়েছে, আমার খারাপ লাগে কেন। এক ভাই হজে যাচ্ছে, এখন আমি যেতে পারতেছি না, এটা আমার জন্য আফসোসে না হবে, আমি হিংসা কেন করব? তখন আপনি যদি হিংসা আসে, তখন থেকে আপনাকে ওই হিংসাটা দমানোর জন্য আপনাকে ওর মতো ভালো কাজ করার জন্য আল্লাহ কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি হজে ওকে নিচ্ছ, আমাকে একবার নেওয়ার ব্যবস্থা করে দাও। তুমি ওকে 10 তলা দিছো, আল্লাহ তুমি আমাকে 1 তলা হইলেও দাও। ওকে দিছো আমার কোনো অসুবিধা নেই, আল্লাহ তুমি আমাকেও দাও, তাকে দিছো আমি খুশি আছি। তখন আল্লাহর কাছে ওই ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি ওই দৃষ্টিকোণ থেকে নিজেকে ফিরে আসতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার মধ্যে হিংসা কাজ করতেছে, বিদ্বেষ কাজ করতেছে। এই হিংসা বিদ্বেষ যদি আমার কাছে কাজ করে, তাহলে আমি তো বরবাদ হয়ে যাব। সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে ফিরে আসতে হবে। এবং যদি বন্দার কাছে যে আপনি ফজর নামাজ পড়তে গেছেন, আরেকজন যাচ্ছে, হ্যাঁ, এই ক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, আমার ভাইটা নামাজ পড়তেছে, আমি ওর সাথে নামাজ পড়বো, আমি ওর মতো হব। ও একটা রোজা রাখছে, আমি 2টা রাখবো। ও দান সাকাত করছে, 1 লাখ টাকা দিচ্ছে, আমি 2 লাখ টাকা দেবো। ও এই কাজটা করছে, দাওয়াতে খাইরে প্রতিদিন আসতেছে, আমি প্রতিদিন যাব। এরকম করে এটা করা যায়, আর ওইটা করা না যায় যেটা হিংসার কারণে তার খারাপ কামনা করা। একজন আমার থেকে ভালো, আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করা, আর একজন আমার থেকে ভালো তাকে খারাপ করার চেষ্টা করা, তার দুশ্মনীতে তাকে খারাপ চিন্তা করা, এটা থেকে বেঁচে থাকতে হবে। এভাবে যদি আমরা হিংসা থেকে, বিদ্বেষ থেকে বেঁচে থাকতে পারি, আমাদের আমল দুরস্ত হবে। হুজুর কেবলার নির্দেশ আমাদেরকে, এই যে দাওয়াত খায়রে আসছেন, আপনারা দাওয়াত খায়রে আসবেন, গ্যারবি শরীফ আসবেন, বারবি শরীফ আসবেন, বিভিন্ন সময় খতমে গোসা শরীফ আছে, ওখানে যাবেন, একটা কথা হলেও শুনবেন। আজকে থেকে একটা মেসেজ আপনারা নেবেন, সেই মেসেজটা হলো হিংসা রাখা যাবে না। তো আমাদের কাছে হিংসা আছে, আছে কেন আছে? কারণ আমরা তো মানুষ, আমাদের ভিতরেও শয়তান কি করে কাজ করে। সেই জন্য হিংসা ফেলে দেওয়ার জন্য সবসময় আরেকজনের ভালো কাজে প্রশংসা করব, এবং তাকে কোনোদিন তার বিরুদ্ধে বলা, তার গীবত করা, তার কোনো ধরনের খারাপ চিন্তা করা মাথা থেকে ফেলে দিতে হবে। তখন এগুলো ফেলে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করার মাধ্যমে হুজুর কেবলার দাওয়াত খায়রের আজকের মাহফিলের আসল যে থিম, আসল যে মেসেজ আমাদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে দেব। আল্লাহ আমাদেরকে কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাসালা মাসাইলের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ ভঙ্গের অজুহাত। কোন কোন কারণে আপনি নামাজ ভঙ্গ করেন? নামাজ পড়ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমিনের নির্দেশে। আকিমুস সালাত ওয়া আতুস সাকাত, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করে সাকাত প্রদান করেন। তাহলে আরো বলেছেন ওয়ারকাউ মা'আ রাকিঈন, তোমরা রুকু করো, রুকুকারীদের সাথে। নামাজ পড়ছি আমরা, আপনি সকলেই পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজা ইলাহি অর্জন করার জন্য। কিন্তু সেই নামাজ ভাঙার শরীর বিধান রয়েছে। কোন কোন অজুহাত থাকলে আপনি নামাজ ভাঙতে পারবেন, এই গুরুত্বপূর্ণ মাসালা আমরা ভালো করে
এক নম্বর, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, আপনি নামাজ পড়া অবস্থায় আপনি নামাজ নিয়ে পেরেছেন, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, যে নামাজ হবে নামাজের নিয়ত করেছেন, ওই সময় কোনো ব্যক্তি যদি সাহায্য চায়, ওনার অথবা ওনাকে কারেন্টে আটকে গেল, অথবা উনি কোনো একটা বিষয়ের ওনার উপর ঝাঁপিয়ে পড়লো, কোনো দাওয়াল ভেঙে পড়ল, কোনো সমস্যা হচ্ছে, অথবা কেউ পানিতে ডুবে যাচ্ছে, কেউ সাপ থেকে পড়ে যাচ্ছে, চুলে আসার পরে কেউ আগুনে পুড়ে যাচ্ছে, আগুন তাকে গ্রাস করে ফেলতেছে, ঘরের মতো আগুন লেগে গেল, বের হতে পারছে না, তালা বন্ধ, দরজা বন্ধ, কোনো প্রতীক কূপের মধ্যে পড়ে গেছে, সেখান থেকে চিৎকার করতেছে, কোনো বাচ্চা, এখন বর্তমান অনলাইন আমরা দেখি, আমি বাচ্চা বাথরুমের বালতিতে করে মারা যায়, বাথরুমের বালতির পানিতে করে মারা গেছে, এরকম এখন আমাদের বাংলাদেশে আছে। বাচ্চা আওয়াজ করতে পারে, একটু আওয়াজ শোনা যাচ্ছে, বাচ্চা বাথরুমের পানিতে খেলতে খেলতে বাথরুম থেকে ডুবে গেছে সেখানে, পতিত হয়ে গেছে। এই অবস্থায় আপনার নামাজ বন্ধ করা ওয়াজিব, নামাজ পড়া তো ফরজ, কিন্তু এই অবস্থায় আপনার নামাজ ভেঙে ফেলা হয়। যদি ওই নামাজে তাকে রক্ষা করার ক্ষমতা, দুরুল মুখতার রদ্দুল মুখতার ফতোয়া শাম থেকে এই মশালা এসেছে। তো অনেকে আমার সই হাদিস বলে, সই হাদিস কোথায় আছে, যুক্তি দেখতে, আরে ভাই সই হাদিস গবেষণা করে রিসার্চ করে মাসালা করা হয়েছে। আপনি যদি সই হাদিস দিয়ে বুঝেন, তাহলে আপনাকে মুশতাহিদ হতে হবে, আপনাকে ইমাম আবু হানিফা হতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বল হতে হবে, ইমাম মালিক বিন আনাস হতে হবে, ইমাম ইদ্রিস আশ-শাফিঈ আলাইহি রাহমাহ হতে হবে। যদি ওনাদের কত যোগ্যতা আপনি মনে থাকে, আপনি হাদিস থেকে আমাদের কোনো অসুবিধা নেই। সেজন্যে এই মাসালা ওনারা গবেষণা করে, অসংখ্য হাদিস গবেষণা করে রিসার্চ করে মাসালাগুলো বের করেছেন। আর আপনি যদি আমি কোনো বাধা মানি না, তাহলে আপনার সাথে আমাদের কোনো কথা নেই, কোনো সম্পর্ক আমার কাছে নেই। আর একটা মাসালা, এক নম্বর এটা, এক নম্বর মাসালা। দুই নম্বর মাসালা হচ্ছে দাওয়াতুল মুনকার থেকে প্রস্রাব পায়খানা প্রয়োজন অনুভব করলে, নামাজে দাঁড়িয়েছে, আপনার হঠাৎ করে এমন প্রস্রাবের ব্যাগ চলে আসলে, উনি ডায়াবেটিস, উনি প্রস্রাব ধরে রাখতে পারবে না, নামাজ না যায় হয় না, বা নামাজিকে কোনো পরিচিতা মহিলা স্পর্শ করলো, আপনি নামাজ পড়ছেন, কোনো পরিচিত মহিলা আপনাকে স্পর্শ করলো, টাচ করলো, এসব অবস্থায় নামাজ ভঙ্গ করা মুস্তাহাব। নামাজ ভঙ্গ করা কি মুস্তাহাব। তার মানে আপনার যদি ধারণ ক্ষমতা থাকে, আপনি নিজেকে ধৈর্য দান করে সহ্য করে আপনি নামাজ শেষ করবেন, কিন্তু এই অবস্থায় নামাজ শেষ করাটা মুস্তাহাব। আপনি তাড়াতাড়ি যেতে পারবেন, গেলে অসুবিধা নাই, নামাজ ভেঙে আপনি যেতে পারবেন যদি জামাতের ওয়াক্ত থাকে। নামাজ পড়ছেন এমন অবস্থায়, একেবারে শেষ অবস্থায়, জামাতের কোনো ওয়াক্ত নাই, এই নামাজের পর আপনার অন্য ওয়াক্ত শুরু হয়ে যাবে, তখন করার কিছু নেই। ওই সময় আপনাকে নামাজকে আগে গুরুত্ব দিতে হবে। যদি প্রস্রাব পায়খানার জোর খুব বেশি হয়, তাহলে জামাত চলে গেলেও ভঙ্গ করা যাবে, কোনো অসুবিধা নাই, তবে ওয়াক্তের কথা খেয়াল রাখতে হবে। আরেকটা মাসালা, যদি নফল নামাজ পড়া অবস্থায় মা বাবা, দাদা দাদি প্রমুখ উদ্বোধনের পক্ষ থেকে ডাক দেওয়া হয় এবং নামাজরত অবস্থার কথা তাদের জানা না থাকে, আপনি নামাজ পড়ছেন, আপনার মাও জানে না, বাবাও জানে না, ওনারা বয়স্ক, ওনাদের কি খারাপ লাগতেছে, তো ওষুধের প্রয়োজন হচ্ছে, কোনো সাহায্যের প্রয়োজন হচ্ছে, আপনার মা আপনাকে ডাক দিলেন, আপনি নামাজরত অবস্থায়, আপনার বাবা আপনাকে ডাক দিয়েছেন, আপনার সন্তান আপনাকে ডাক দিয়েছেন, ওরা জানে যে আপনি নামাজ পড়ছেন, ওই সময় তাহলে নামাজ ভঙ্গ করবে এবং তাদের ডাকে জবাব দিবে, নামাজ ভেঙে ফেলতে হবে, ওনাদের ডাকে সাড়া দিতে হবে। রুদ্দুল মুখতার এবং দুরুল মুখতার থেকে এসেছে। সম্মানিত হাজিরিন, এই গুরুত্বপূর্ণ মাসালাগুলো
আমরা খেয়াল রাখবো, আমল করব। সেই জন্যে আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে কত চমৎকার ইসলাম দিয়েছেন, দয়াল নবী কত চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন। ইসলাম এমন একটি ধর্ম যেটা স্বভাব সুলভ ধর্ম। মানুষের যে স্বভাব দরকার, যে কালচার, ইসলামিক কালচার দরকার, সেই কালচার আপনাকে ইসলাম দিয়েছে, অন্য কেউ দেবে না। আমাদের ধর্মের মধ্যে কোনো কঠোরতা নাই, এখানে সব হচ্ছে সহনশীল অবস্থান, সহনীয় পর্যায়ে, কমপ্লিট কোড অফ লাইফ, এটা হচ্ছে ইসলাম। অন্য কোনো ধর্মের মধ্যে পরিপূর্ণতা আপনি পাবেন না। ইসলামের মধ্যে প্রতিটা বিষয় আপনার জন্য রাখা হয়েছে, রাখা আছে। আজকে আমরা এই সমুদয় বিষয় না জানার কারণে আমার সন্তান পানিতে ডুবে যাচ্ছে, আমার মাকে কারণে ধরেছে, আমার ছেলে বাথরুমের বালতির পানিতে পরে মারা যাচ্ছে, আমি নামাজরত অবস্থায়, আমি নামাজ পড়ছি, আমি কেমন করে আসবো, এই মাসালা না জানার কারণে ওনাদের এরকম ক্ষতি হচ্ছে। বাচ্চা বাথরুমে পানিতে মরে আছে, মা অ্যাক্সিডেন্ট কারেন্ট ধরে ওখানে শেষ হয়ে গেছে, বাবা অসুস্থ, বাবার হার্ট অ্যাটাক অবস্থা হয়েছে, মারা গেছে, আমি নামাজরত। সেই জন্য ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন, এই বিষয়গুলো আমরা মাইন্ডে রাখবো। আমরা আল্লাহ যেন আমাদের বিষয়, এই সমুদ্রের বিষয়গুলোকে জেনে আমল করার তৌফিক দান করুক, আমি। এই মাসালাগুলো আপনার ঘরে গিয়ে শেয়ার করবেন, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার নাতি নাতিন বউ যারা আছে, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। তখন ওনারা আমল করবেন, এটার সব আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। এবার এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারেন যদি সংক্ষেপে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওদিকে একজন ভাই দাঁড়িয়েছেন, ওদিকে যান, এদিকে আসেন, একটু দয়া করে সামনে এসে নাম ঠিকানা বলে আপনি প্রশ্নটা করুন। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, নামাজ ভঙ্গ করা যে বিষয়টা বলছেন, জি। আসলে সর্বপ্রথম জানছি আজকে, হয়তো আমার সাথে সাথে অনেকে জানছে আজকে, ধন্যবাদ এটার জন্য। সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে, নামাজ ভঙ্গ করব, আমি এখন নামাজটা কিভাবে ভাঙবো? তবে আমি একটা দেখছি, কোথাও একটা যেন আমার মনে পড়তেছে না, নামাজটা ভাঙার সময় কি আমি এখন আলহামদু শরীফে আছি, কিংবা কুল হুয়াল্লাহু শরীফে আছি, কিংবা রুকুতে আছি, কিংবা সিজদায় আছি, কিংবা তাশাহুদে আছি, যে কোনো অবস্থানে আছি, আমি কি যেখানে চার থাকুন, রাকাত চার রাকাত নামাজের মধ্যে কি আমি সালাম ফিরাই ফেলবো, নাকি হাত ছেড়ে দিব? আপনি ওই অবস্থায় ছেড়ে চলে যাবেন, মানে হাত ছেড়েই? একেবারে স্বাভাবিক, আচ্ছা, কিছু করতে হবে না, আপনি ওই অবস্থায় ছেড়ে আপনি চলে যাবেন। আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম। কারণ ওনারা ইমার্জেন্সির প্রয়োজনীয়তার কি নাই, কোনো সময় থাকে না, সুযোগ থাকে না। আর জরুরত তুবিহুল মাহজুরাত, প্রয়োজন আইন মানে না। যেদিন তার জরুরত, আপনাকে যেতে হবে। সালাম। ধন্যবাদ। আর কেউ আছেন? একজন। আসসালামু আলাইকুম, আমার নাম সালাম। মাহির আফসার। জি, আমার মাহির প্রশ্ন- আফসার সাহেব। যে আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমি নামাজ পড়তে অবস্থায় ধরেন আমার নামাজ থেকে খেয়াল ছুটে গেছে, ধরেন কয় রাকাত পড়ছি সেটা খেয়াল না, ওই অবস্থায় নামাজ ভেঙে ফেলতে পারবো কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। অনেক সময় নামাজ কয় রাকাত পড়লাম এটা খেয়াল থাকে না, 2 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম, ওটা নিয়ত আনার জন্য, সঠিক পদ্ধতি আনার জন্য আপনি কি করবেন, ওই অবস্থায় আপনি বসবেন। আপনি 2 রাকাত মনে করে আপনি তাশাহুদ পড়লেন, তাশাহুদ পরে আপনি 2 রাকাত মনে করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে, আপনার নামাজ কয় রাকাত বাকি আছে পড়তে পারবেন। যদি আপনি নামাজ শেষ করে ফেলেছেন অথবা শেষ বৈঠকে আপনি আছেন, এখন কয় রাকাত পড়ছেন মনে নাই, ওই অবস্থা আপনি মনে করবেন আপনার এটা শেষ বৈঠক নয়, এটা আপনার 2 রাকাত, এটা মনে করে আপনি বাকি 2 রাকাত নামাজ পড়বেন। হ্যাঁ, যদি আপনি সালাম ফিরিয়ে ফেলছেন, আপনার হিসাবের মধ্যে করবিল আছে, খেয়াল নাই, নামাজ আবার পড়তে হবে, তখন নামাজ আবার পুনরায় পড়তে হবে। এই হচ্ছে আমাদের মাসালা। সাহসী যে দিতে হবে কিনা, ধরেন 4 রাকাত পড়ার পর যদি হ্যাঁ, যদি 4 রাকাত পড়ার পর অবশ্যই, যেহেতু আপনি নামাজ আবার ওখান থেকে বাড়াচ্ছেন, সিজদা সাহু দিতে হবে। আপনার 4 রাকাত হলে 4 রাকাত নামাজ ফরজ থেকে যাবে, বাকিগুলো নফল হয়ে যাবে। নামাজে অন্য খেয়াল আসলে গুনাহ হবে? নামাজের মধ্যে অন্য খেয়াল আছে, এটা স্বাভাবিক, আসতে পারে। কারণ খাসাইসুল কুবরা শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে একজন ইহুদি আসলো, এসে প্রশ্ন করে, ওই ইহুদি বলল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনাদের ধর্ম ইসলাম সঠিক নয়, আমাদের ইহুদি ধর্ম সঠিক। বলে কিভাবে?
বলে আপনারাও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে শয়তান ডিস্টার্ব করে না, আপনাদের নামাজের মধ্যে শয়তান ডিস্টার্ব করে, সেজন্য আপনাদের ধর্ম সঠিক নয়। এটার জবাব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার জবাব আমি দেব না, আমার সিদ্দিক আকবর দেবেন। সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল আব্দুল নাস বাদ আল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিকে সামনে ডাকলেন, ডেকে বললেন, দেখো তোমার কাছে দুইটা ঘর আছে, এক ঘরের মধ্যে স্বর্ণ রূপা দামি জিনিসপত্র রেখেছো, আর এক ঘরের মধ্যে খালি কোনো স্বর্ণ রূপা দামি জিনিসপত্র নেই। এবার আমাকে বলো, চোর ডাকাত চুরি করার জন্য কোন ঘরে আসবে? খালি ঘরে আসবে নাকি যে ঘরে স্বর্ণ রূপা দামি জিনিস আছে ওই ঘরে আসবে? সে বললো অবশ্যই স্বাভাবিক, যে ঘরে দামি জিনিস থাকবে ওই ঘরে চোর ডাকাত চুরি করার জন্য আসবে। তো আমরা মুসলমান ইমানদার, আমাদের ইমানে দৌলত আছে, ইমানে দৌলত চুরি করার জন্য শয়তান আমাদের পিছনে সবসময় লেগে থাকে, সেজন্য আমাদের ডিস্টার্ব করবে। তোমাদের কাছে কিছু নাই, তো ওখানে সাথে কেন আসবে শুধু শুধু? এটা স্বাভাবিক করবে, সেজন্য সহি শুদ্ধ রুজু করতে হবে, ভালো করে ইস্তিগফার করতে হবে। হাদিস শরীফে এসেছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, হাদিসে জিবরিলের প্রথম হাদিস জিবরিলের মধ্যে এসেছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিবরিল আপনি প্রশ্ন করলেন মানে ইহসান, ইহসান কাকে বলা হয়? দয়ানবী জবাব দিলেন আনতা আবুদাল্লাহ, বান্দা তুমি এমন করে নামাজ পড়বে কাআন্নাকা